দেখো রং মাখাচ্ছে আমাকে, যাচ্ছে অবস্থা দেখো, ঘরে সবাই আমাকে মাখিয়ে গেল। কোনো মাথা মুন্ডু আছে? ঘর মোছা, ঘর এই অবস্থা, কি অবস্থা করে দিয়ে গেছে, ঘরে বসে আমার এই অবস্থা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আর একটা সুন্দর দিন শুরু করতে চলেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল আমার বাড়ির হ্যাপি হোলিটা এরকম করে হচ্ছে, ঠাকুমার পায়ে আবির দিয়ে দিল, কেন ছেলে এখন বেরোবে রং খেলতে। তো কখন কি প্ল্যান করবে কী ব্যাপার জানি না, তো দাদুর পায়ে একটু আবিরটা দিয়ে একবারে দিল, এরপর আমরা একে একে সবাই দেবো, ও আগে দিয়ে দিল আর কি। নমস্কার করবো তো, আগেই তো নমস্কার করতে হবে না। এবার নমস্কার কেন করতে হবে না? করতে হয়, করি তো। নমস্কার তো সব সময় করছি। ঠিক আছে। মা গালটা আবার ফুলিয়ে দিচ্ছে। ওরা ওদেরকে একটু দিয়ে দিই। ঢাকা ছিল গাটা, ঢাকা ছিল, গামছাই তো ভালো। তোমরা এমনিতেই সুন্দর, তোমাদের পাঞ্জাবি লাগে না, তোমরা হাফ প্যান্টেই একদম হ্যাপি হোলি, জায়গা নেই গালে লাগাবার। থাকে স্ট্যান্ডটা তুলে নে, স্ট্যান্ড। ঠিক আছে, ওরা ফটো তুলছে, ওকে লজ্জা দিও না, ফটো তুলতে কিন্তু লজ্জা পেয়ে যাবে। তুলুক না, ফটো তোলা ভালো তো। সব হিরোগুলো একসাথে। সবাই দেখা একসাথে। হয়নি, একটা করে যাক। তো আজকে আমার বেরোনোর প্ল্যান ছিল, প্ল্যান পুরো ভেস্তে গেছে। এদের এই ফটোশ্যুটের ব্যাপারের জন্য গিয়ে একদম সবাই মাথাটা খারাপ করে ফেলেছে। সবার ফটো তুলে দিয়েছি, সবাইকে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আমার ভালোবাসার কাছে সব মানুষগুলোকে তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। তো যাই হোক, তোমরা আমার পুরো পরিবারের মতো হয়ে গেছো, তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগলো, তাই আমি শেয়ার করেই দিলাম আজকের দিনটা, এত সুন্দর একটা দিনে। তো নীলও রং মেখেছে, সবাই আমরা হ্যাপি একদম খুশি সবাই। তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তো কি বলবো আর, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমার সাথে থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পরিবারের পাশে থাকো সবাই। আজকে প্রচুর আনন্দ করেছি সবাইকে নিয়ে একসাথে। দেখেছিস ওই দেখ ফোনে প্লাস্টিক দিয়েছে, তুই দিয়েছিস? দেখেছিস কি বুদ্ধি, দেখ পিয়াশিসের মাথায়, দেখেছিস? শুভ বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। দেখো বাইরে বেরোয়নি রং খেলতে, তাতে আমার এই কন্ডিশন হয়েছে। যদি বেরোতাম তাহলে বুঝতে পারতে কী অবস্থা হতো। নীলেরও অবস্থা, নীলের এই নিয়ে 3 বাচ্চা হয়ে গেছে, জানি না কি হবে। নীলের অবস্থা আরও শোচনীয়। বিট্টু এখনও চলে গেছে রং খেলতে, এখনও বাড়ির দিকে আসেনি। তো আমার ফাইনাল লুক এই অবস্থা, জাস্ট বাইরে না বেরিয়ে। দেখো সবাই যাচ্ছে, বুঝতে পারছো, রং মাখা, সবাই রং মাখা, প্রচুর মানুষ যাচ্ছে রং মেখে। ও যারা গেছে তাদের যদি পরে দেখবো, তারা কাউকে চিনতে পারবো না যে কারা কারা গেছে। হা 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 হা, কি মজা, সব ধুলো উঠছে চারিদিকে। আমাদের বাড়িটা একদম পুরো ধুলোই ধুলো হয়ে গেছে, মনে হচ্ছে না রং এখানেই সব খেলা হয়েছে। সবাই রং মেখে ছুটছে বনবন করে। আমরা বাড়িতেই রং মেখে অস্থির হয়ে গেলাম না রং খেলতে, আর বাড়িতেই খেলেছি। আর এই দেখো আমার নীলবাবু একবার চান করেছে, আবার ভূত বেনেছে, আবার এই যে বসে আছে, একটা পাঞ্জাবি খুলেছে আর একটা পাঞ্জাবি পরেছে, এই যে বসে আছে। এই যে নীলবাবুর অবস্থা, আর নীলবাবুর মায়ের অবস্থা এরকম। নীলবাবু দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে এখন, পরে পাওয়া যাবে। তো আমি আর যে বেরোয়নি, কিন্তু ও বেরিয়েছিল, বেরিয়ে এই অবস্থা হয়েছে। আর বেরোবি? আর কি বেরোবি? আর বেরোবি না? পুরো রং মাখিয়ে ভূত করে বাড়ি এসছে, ওর মন খারাপ হয়ে গেছে। মানে একটা গাল সাদা মুছেছে বাড়ি এসে। আমি বলেছিলাম জল রং না দিতে, আমি বলেছিলাম আবির দিয়ে জল রং দিস না, কিন্তু ওকে প্রথমবার গিয়ে জল রং, দ্বিতীয়বার গিয়ে একদম ভূত সেজে বাড়ি চলে এসেছে। তা তো আমার ভাগ্য ভালো যে আবির রং দিয়েছে, জল রং দিলে চান করতে হবে এখন, আবার চান করতে হবে, কিন্তু দেখা যাক কি হয়। আমিও চান করবো, ওকেও চান করবো। হ্যাঁ দিচ্ছি, চলো। তা দেখো ঘরে সবাই আমাকে মাখিয়ে গেল, কোনো মাথা মুন্ডু আছে? ঘর মোছা, ঘর এই অবস্থা, কি অবস্থা করে দিয়ে গেছে, ঘরে বসে আমার এই অবস্থা হচ্ছে। আবার ঘর ঝাড় দাও, মোছো।
কোথায় বেরোবো এদের যন্ত্রণায় আর বলো, এই ঘরে না আমার এই কাণ্ড হচ্ছে এখন। পরিষ্কার আমার ঘর সকালবেলা ঝাড়পোছ করেছে, সেই ঘরটাকেই অবস্থা করে দিয়ে গেল। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি মাংস আর ভাত। কেন কে কে কখন খাবে তার কোনো ঠিক নেই। বিট্টুর বন্ধুরা ছিল, তারা তাদের মধ্যে দুজনে একটু খেয়ে গেল একবার আমার বাড়িতে যখন এসেছে। তো ওরা এরকম হামেশাই আসে, খাওয়া দাওয়া করে। একটু চাটনি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আলাদা করে, শাশুড়ি মা যেদিন চাটনি একটু লাগে, আর আমাদের একটু প্লেন মাংস ভাত, আর কিচ্ছু রান্না করিনি। তো মোটামুটি রান্না বান্না সেরে ফেলেছি, খাবার টেবিলে সবাইকে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা মুছবো, পরে মুছবো, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে গ্যাসটা মুছবো। তারপর আমার লাগি আমার বাড়ি গোলাপ লাগাইও। কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে? ভালো তো বলতেই হবে, ভালো করে রান্না করেছি মন দিয়ে। सीने में हलचल है। ফাটানোতে হয়েছে মাংসটা, গরম গরম মাংসের জন্য বন বন করে পাখা চলছে মাথার উপরে। ভালো, সত্যি ভালো হয়েছে মাংসটা। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। আঙুল চেটে পুটে খাচ্ছে, আমি এই হাতটা চেটে পুটে খাবো।